আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার সেকেন্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমি এখন বাইরে যাচ্ছি। আমাদের বাড়িটা দেখতে পাচ্ছেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মিয়া আমার আব্বার নাম। তো আজকে ঈদের দ্বিতীয় দিন। আপনাদেরকে বলেছিলাম সেকেন্ড ব্লগে আপনাদেরকে অনেক কিছু দেখাবো। তো আজকে আমি সেটাই দেখাতে যাচ্ছি আপনাদেরকে। এটা কুষ্টিয়া ভেড়ামারা এবং এই পাশ দিয়ে আমি যাচ্ছি। এটা হচ্ছে কুষ্টিয়া মিরপুর এবং কুষ্টিয়া থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার। আমাদের গ্রামটার নাম হচ্ছে মিরপুর গোপালপুর। তো এখানে আমার অনেক স্মৃতি রয়ে আছে। আমি আপনাদেরকে আমার যে বাগানের বিভিন্ন গাছগাছালি, ফলমূলের এগুলি দেখাবো। এইটা দেখছেন আমাদের গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ। তো আমি আপনাদেরকে ন্যাচারাল যে ভিউগুলি আমার কাছে এই যে সবুজ সব গাছগাছালি কতটা সুন্দর, আপনারা অনেকে ঢাকা শহরে সেটা হয়তো দেখতে পান না। আর আমি এখন বাগানের ভিতরে আছি, যেখানে আব্বা তার নিজ হাতে তার অবসর সময়টা ব্যয় করে সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত এবং বীর মুক্তিযোদ্ধা। সুন্দর সুন্দর এটা আম্রপালি গাছ, খুব সুন্দর ছোট ছোট আম ধরে আছে, দেখে অনেক ভালো লাগছে। এবং এটা পেয়ারা গাছ দেখছেন। তো এখানে অনেক ধরনের এর ফলের গাছ আছে, কলার গাছ আছে, ওলের গাছ আছে এবং নানা ধরনের এগুলি একসঙ্গে দেখা অনেক বড় কঠিন। কারণ ব্লগের একসঙ্গে এতগুলি দেখাতে গেলে অনেক সময় লেগে যায়। তো আপনাদেরকে তারপরও যতটুকু পারছি আমি টেনে টেনে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমি আসছি আমাদের মার্কেটের সামনে। তো মার্কেটে এখন দুপুরবেলা অনেকে দোকান বন্ধ করে বাসায় চলে গেছে। তারপরেও রোদের ভিতরে আমি দেখানোর চেষ্টা করছি। এটা এখানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মিয়া সুপার মার্কেট, আব্বার নাম। তো এর পাশেই আমাদের একটা অনেক প্রজেক্ট আছে। একটা অনেক এটা দেখছি একটা ইলেকট্রনিক্সের দোকান। দুপুরে বেলায় একটু ঘুমাচ্ছে একটা এরা ইলেকট্রিক চুলার কাজ করছে। যাই হোক, এখন পুকুরের দিকে আমি নামছি। তো কাউসারকে বললাম চাবি নাও, এটা খোলো, ভিতরে যাচ্ছি। তো কাউসার দৌড় দিয়ে পুকুরের দিকে নামলো। অথচ এখন কিন্তু বর্ষাকাল। বর্ষাকাল, কাউসার কি পেয়েছে? কাউসার একটা পাকা বড় একটা আম পেয়ে ও ধুয়ে আসছে। আমি তাড়াতাড়ি নামলাম আমটা দেখার জন্য। তো আমটা দেখেন, এখানে বর্ষাকালে এই সময় পুকুর ভরপুর পানি থাকে অন্যান্য সব সময়, অথচ কোনো পানি নেই, সেরকম বৃষ্টিও হয়নি। আমটা দেখেন কত সুন্দর। আমটা পাখি খেয়েছে, কেবল পাকছিল, পাখি খেয়ে এটা পড়ে গেছে। আল্লাহর রিজিক, পশু পাখি ওরা ফলমূল খাবে, এটা ওদের রিজিক, খেতে দেবেন। আর আর পুকুরে যে কথাটা বলছিলাম, এই মুহূর্তে যে আমাদের পুকুরটা পরিপূর্ণ মাছ, ভরপুর মাছ থাকে। এবং এখন বর্ষাকাল, অথচ কোনো পানি নেই। আবার ইন্ডিয়ার যে পানিটা দেয়, সে পানিও এবার দেয়নি। যার কারণে আমাদের এদিকে পানির যে লেয়ার অনেক নিচে নেমে গেছে। প্রত্যেকের বাড়িতে যে টিউবওয়েল ছিল, আমাদের বাড়িতে টিউবওয়েল মোটর যে পানিটা উঠাতাম, সেটার লেয়ার এত নিচে গভীরতা চলে গেছে, নতুন করে আমাদের আবার বোরিং করে পানি উঠানো লাগছে নতুন। এখানে একটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটার সাথে কি ফল ধরে আছে আমাকে কমেন্টসে আপনারা লিখে জানাবেন। আমি দেখতে চাই আপনারা এই গাছের ফলটার নাম বলতে পারেন কিনা। পুকুরের আশেপাশে প্রায় 200টি আম, নারিকেল গাছ আছে। একটা আমের গাছ দেখছেন, এখানে অনেক আম ধরে আছে এই গাছে। ক্যামেরাতে অতটা আসছে না, বাট অনেক আম, প্রচুর আম ধরে আছে। এখন আমের সিজন। তো এখন তো আমের থাকবেই গাছে গাছে। গ্রামের মানুষজন প্রত্যেকের বাড়িতে আম আর আম। হ্যাঁ, পানির অভাবে অনেক গাছগুলিও মারা গিয়েছে। দেখেন পুরা পুকুরটা একদম শূন্য। তো পাশে একটা খেজুর গাছ। তো আমার পরিচিত সুনীল প্রতিবেশী সম্পর্কে আমরা মামা বলে ডাকি। তো ও আমাকে দেখে একটা খেজুর গাছ থেকে একটা খেজুরের কাঁধ
ছিঁড়ে আমার জন্য নিয়ে আসছে যে এটা ও আমাকে খাওয়াবে। তো আমি দেখছি যে আসলে তো অনেক সুন্দর খেজুর ধরে আছে গাছে। এত সুন্দর আমার দেখে মনটা ভরে গেল। সৌদি আরবে যে সুন্দর খেজুরগুলো ঠিক একই রকম। গ্রামের যে খেজুর গাছগুলি খেজুর ধরেন, গ্রামের মানুষরা কেন শহরে আসতে চায় না? যে শহর মানুষগুলা দেখেই বোঝা যায়। তো আমার একটা জিনিস ভালো লাগছে যে এই যে গাছগাছালি, আমি কিন্তু দুপুরবেলায় প্রচুর ঘেমে আপনাদের সাথে ব্লগটা করছি। জানি না কতটা ভালো করতে পারছি। আমাকে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আমি যেন আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। এবং নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও যাতে আমি আপনাদের জন্য বানাতে পারি, আমাকে অবশ্যই আনন্দ দিবেন। এখানে এটা আশ্বিনী আমের আম ধরে আছে গাছটাতে, আশ্বিনী ফুললি আম যাকে বলে। এখনো এটা সিজন হয়নি। তো আমি আশা করি আপনাদেরকে এই সুন্দর সবুজ লতাপাতা গাছগাছালি আমাদের কে দেখাই আমার কাছে ভালো লাগছে, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আসসালামু আলাইকুম।